আমার বাংলাদেশের সেনাবাহিনীর একটা সদস্য ডিউটি করার জন্য রাজপথে দাঁড়িয়ে আছেন, উপর থেকে তাকে হুকুম করা হয়েছে, খবরদার রাস্তা ছেড়ে যাবেন না, এখানেই দাঁড়িয়ে থেকে আপনাদের হুকুমটা পালন করতে হবে, ডিউটিটা পালন করতে হবে। ওই সেনাবাহিনীর ভাইটা মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেছে, ওই রাস্তার ভেতরে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। নামাজ পড়তে পড়তে যখন তার নামাজটা শেষ হয়ে গেল, ডানে সালাম ফেরলেন, বামে সালাম ফেললেন, তার ডিউটি শেষ করলেন, আবার ডিউটি শুরু করে দিলেন। যখন মসজিদে আজান হচ্ছিল তখন তিনি ওই রাস্তার মধ্যে নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন। ডিউটি করা অবস্থায় তিনি নামাজ পড়লেন। ঘরের মধ্যে শুয়ে থেকে মসজিদে আজান শুনে আমরা নামাজ পড়তে যেতে পারি না, অথচ ডিউটির মধ্যে থেকেও যারা নামাজ আদায় করে ঘরের মধ্যে শুয়ে থেকে মসজিদে আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া আল্লাহর কাছে যত দামি, তার চাইতে বেশি দামি হলো ওই কাজের ভেতরে থাকার পরেও সময় মতো আল্লাহকে সেজদা করা। আপনি ফ্রি বসে আছেন, সারাদিন কোনো কাজ নাই, আপনি মসজিদেই থাকেন, বাড়িতেই থাকেন, আপনার নামাজ আল্লাহর কাছে যত প্রিয় তার চাইতে বেশি প্রিয় আপনি যদি কাজের ভেতরে থাকেন, ওই কাজকে বন্ধ করে দিয়ে সময় মতো নামাজ পড়া কার কাছে প্রিয়? আমরা বাড়িতে বসে থাকি, ঘরে ঘুমাই, সারাদিন খাই দাই ফুর্তি করি, চা স্টলে আড্ডা মেরে সময় পার করি, তারপরও সময় মতো নামাজ পড়তে পারি না। অথচ সেনাবাহিনীর এই ভাইটি আজান হলে সাথে সাথে তিনি রাস্তায় দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। কারণ উপর থেকে আদেশ, আপনি রাস্তা ছাড়তে পারবেন না, আপনার দায়িত্ব এখানে থাকতে হবে, মসজিদে যেতে পারবেন না, মসজিদে যদি যেতে চান ডিউটি শেষ করে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সেনাবাহিনীর ভাইটি চিন্তা করেছেন নামাজের যেহেতু সময় হয়েছে, আমি যে আর 10-15 মিনিট বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? অতএব আজানের সাথে সাথে এই সেনাবাহিনীর ভাইটি ওই রাস্তার মধ্যে নামাজ পড়া শুরু করলেন। যে ভিডিওর কারণে প্রশংসায় তিনি ভাসছেন, আমরা এই ভাইটিকে সেলুট দেই, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে আরো সম্মান মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিক, বলেন আমিন। কিছু করেন, আপনি যদি ব্যবসা করেন রাসূলের তরিকায় করতে হবে। আপনি যদি ইসলাম বাদ দিয়ে ব্যবসা করেন, ইসলামের নীতি বাদ দিয়ে আপনার ব্যবসা আল্লাহ কবুল করবে না। আপনি ইসলামের নীতি বাদ দিয়ে যদি বিয়ে করেন, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামের নীতি বাদ দিয়ে যদি চাকরি করেন, ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না। আবার ইসলামের নীতি বাদ দিয়ে যদি আপনি রাজনীতি করেন, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে বোঝা গেল আমাদের সব কিছু হবে কার জন্য? আর একটু জোরে বলেন। আর যুগে যুগে এই আল্লাহর দিকে যারা ডেকেছেন, দ্বীন ইসলাম ধর্মের ডাক যারা দিয়েছেন, যুগে যুগে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহর পয়গম্বর ছিলেন যার নাম হযরতে সালেহ আলাইহিস সালাম। যারা বলেন কি নাম বললাম? সালেহ আলাইহিস সালামের জামানায় যেই বংশধর ছিলেন তাদেরকে বলে সামুদ বংশ। নাম কি? সামুদ। সামুদ নামে একটা গোষ্ঠী ছিলেন, বংশ ছিলেন। এই সামুদ বংশের ভেতরে সেই সময় নবী ছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম সামুদ বংশের লোকদেরকে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন সামুদ বংশের লোকজন বললেন, আল্লাহর নবী সালেহ, তুমি কোন আল্লাহর প্রতি বানাতে বলতিছো, কার ইবাদত করতে বলতিছো? এই যে আমাদের 5টা মূর্তি আছে। যারা বলেন কয়টা মূর্তি? এই 5টা মূর্তির আমরা ইবাদত করি, এরাই আমাদের প্রভু, এরাই হলো আমাদের সৃষ্টিকর্তা, এই 5টা মূর্তি আমাদের পালন কর্তা। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালন কর্তা কে? আমাদের রিজিক দাতা কে? সালেহ আলাইহিস সালামের দাওয়াত তারা অস্বীকার করলেন, ওই 5টা মূর্তির তারা পুজো করা শুরু করে দিলেন। তখন হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন যে তোমরা এই 5টা মূর্তির ইবাদত বন্দেগী করো, তাহলে এই 5টা মূর্তির কাছে তোমরা চাও দেখি তোমাদের কোনো চাওয়া কি পূর্ণ করতে পারবে? তারা মূর্তির কাছে চাইলেন। আচ্ছা বলেন তো, মূর্তি কি চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে? পারে না। তখন সামুদ বংশের লোকজন বললেন যে তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, এই যে পাহাড় দেখতে পারতিছ, এই পাহাড়ের ভেতর থেকে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন একটা উট বের করে নিয়ে আসে। কি বের করে নিয়ে আসে? উট। চেনেন তো আপনারা? উট হলো পুরুষ উট, আর স্ত্রী উটকে কি বলে? যারা গাভী, উটের যারা গাভী এদেরকে বলা হয় কি?
উটনি যাদের বাচ্চা হবে আবার দুগ্ধ দেবে, দুধ পান করা যাবে। তাহলে সামুদ বংশের লোকজন দাবি করলেন যে তুমি আল্লাহর কাছে বলো দেখি পাহাড়ের ভেতর থেকে একটা উটনি তিনি কি বের করতে পারে, তুমি একটু আল্লাহর কাছে আবদার করো। হযরত সালেহ আলাইহিস সালাম ওই সামুদ বংশের মানুষদের কথা শোনার পরে আল্লাহর কাছে যখন দোয়া করা শুরু করে দেবেন, আল্লাহর কাছে যখন প্রার্থনা করা শুরু করে দেবেন, আল্লাহ এই সামুদ বংশের মানুষেরা আপনার কাছে দাবি করতে চায় ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি আপনি বের করে দেবেন। সামুদ বংশের মানুষদের বলে আমি কি এখন আল্লাহর কাছে দোয়া করব নাকি বলো তো দেখি। এই কথা বলার পরে সামুদ বংশের লোকজন বলে না না না, আমরা বলতে ভুল করেছি, এই বিশাল বড় পাহাড়ের ভেতরে জানি না কোথাও হয়তো বা উটনি থাকতেও পারে, অথবা তুমি আল্লাহর নবী সালেহ কোথাও হয়তো বা উটনিটা লুকিয়ে রাখতে পারো, হুকুম যখন করবে উটনিটা বের হয়ে চলে আসবে। সুতরাং পুরো পাহাড়ের ভেতর থেকে নয়, পুরো পাহাড়ের ভেতর থেকে নয়, আমরা দেখাই দিতে চাই এই যে পাহাড়ের এই অংশ জায়গার ভেতরে, এখান থেকে তুমি আল্লাহকে বলো যেন উটনিটা বের করতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে শর্ত দিল পাহাড়ের যে কোনো জায়গার থেকে উটনি বের করো, পরবর্তীতে আবার বললেন পুরো পাহাড় নয়, নির্দিষ্ট জায়গা দেখাই দিলাম, তোমার আল্লাহ যদি সত্য হয় এই নির্দিষ্ট জায়গা থেকে উটনিটা বের করো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলা শুরু করলেন, আল্লাহ এই নির্দিষ্ট জায়গার মধ্য থেকে আপনি দয়া করে একটা উটনি বের করে দেন। পেছন দিক থেকে সামুদ বংশের মানুষেরা ডাকতে বলে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এই পুরো জায়গার মধ্য থেকে উটনি বের করলে হবে না, বরং আমরা নির্দিষ্ট একটা পাথর দেখাতে চাই, সেই পাথরের মধ্য থেকে তোমাদের উটনিটা বের করতে হবে। প্রথমে বললেন পুরো পাহাড়ের ভেতর থেকে, তারপরে বললেন নির্দিষ্ট একটা জায়গা থেকে, পরবর্তীতে কি বলতেছে এই যে একটা পাথর দেখাচ্ছি, তোমার আল্লাহ যদি সত্য হয় আর তুমি যদি আল্লাহর নবী সত্য হও তাহলে এই পাথরের মধ্য থেকে একটা উটনি তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন বের করে দেয়। আপনাদের কি মনে হয় আল্লাহ কি পারবে? সেই সক্ষমতা আল্লাহর আছে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে কথাটা বোঝার চেষ্টা করেন। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলা শুরু করলেন, আল্লাহ আমার বংশের মানুষজন আপনার কাছে মুজিজা দেখতে চাই, পাওয়ার দেখতে চাই, ক্ষমতা দেখতে চাই। আল্লাহ আপনি একটু বলেন তো দেখি, আপনি হুকুম দেন তো দেখি, এই নির্দিষ্ট পাথরের মধ্য থেকে আপনি দোয়া করে উটনি বের করে দেন। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সালেহ আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন। লক্ষ্য করে দেখা গেল যেই রকম মহিলা মানুষেরা গর্ভবতী হলে পেট বড় হয়ে যায়, তার গর্ভ অবস্থায় সন্তান পেটে থাকার কারণে মাতৃত্ব লাভের কারণে গর্ভ বড় হয়ে যায়, আল্লাহ তাআলা যখন হুকুম করলেন পাথরের মধ্য থেকে উটনিটা বের হওয়ার জন্য, ওই পাথরটা ফুলে 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 বড় হওয়া শুরু করলেন। কিছুক্ষণ পরে হযরত সালেহ আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নিয়ে আস্তে করে যখন পাথরের মধ্যে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে পাথরের ভেতর থেকে বিশাল বড় একটা উটনি আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন পাথরের মধ্য থেকে উটনি বার করতে পারে কে? এই জন্য ইমানদার মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য, যদি বিপদের মধ্যে পড়ে যায় চাইতে হবে কার কাছে? আর ইমানদার মুসলমানের জন্য আল্লাহর কাছে চাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ পড়ে সেজদা করে আল্লাহর কাছে প্রার্থনা করা। তার কারণ আল্লাহকে সেজদা দিলে আল্লাহ যত খুশি হয়, এত খুশি অন্য কোনো ইবাদতে আল্লাহ তাআলা হয় না। এই জন্য একজন ইমানদার মুসলমান হিসেবে আমাদের প্রধান দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ জামাতের মধ্যে আদায় করা। চিৎকার করে আবারও বলেন তো, নামাজ পড়বো কার জন্য? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা কিছু করেন না কেন 5 ওয়াক্ত নামাজ আপনাকে সময় মতো আদায় করতে হবে। গত 3 দিন আগে লক্ষ্য করে দেখলাম আমার বাংলাদেশের সেনাবাহিনীর একটা সদস্য ডিউটি করার জন্য রাজপথে দাঁড়িয়ে আছেন, উপর থেকে তাকে হুকুম করা হয়েছে
খবরদার রাস্তা ছেড়ে যাবেন না, এখানেই দাঁড়িয়ে থেকে আপনাদের হুকুমটা পালন করতে হবে, ডিউটিটা পালন করতে হবে। ওই সেনাবাহিনীর ভাইটা মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেছে, ওই রাস্তার ভেতরে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। নামাজ পড়তে পড়তে যখন তার নামাজটা শেষ হয়ে গেল, ডানে সালাম ফেরলেন, বামে সালাম ফেললেন, তার ডিউটি শেষ করলেন, আবার ডিউটি শুরু করে দিলেন। যখন মসজিদে আজান হচ্ছিল তখন তিনি ওই রাস্তার মধ্যে নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন। ডিউটি করা অবস্থায় তিনি নামাজ পড়লেন। ঘরের মধ্যে শুয়ে থেকে মসজিদে আজান শুনে আমরা নামাজ পড়তে যেতে পারি না, অথচ ডিউটির মধ্যে থেকেও যারা নামাজ আদায় করে ঘরের মধ্যে শুয়ে থেকে মসজিদে আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া আল্লাহর কাছে যত দামি, তার চাইতে বেশি দামি হলো ওই কাজের ভেতরে থাকার পরেও সময় মতো আল্লাহকে সেজদা করা। আপনি ফ্রি বসে আছেন, সারাদিন কোনো কাজ নাই, আপনি মসজিদেই থাকেন, বাড়িতেই থাকেন, আপনার নামাজ আল্লাহর কাছে যত প্রিয় তার চাইতে বেশি প্রিয় আপনি যদি কাজের ভেতরে থাকেন, ওই কাজকে বন্ধ করে দিয়ে সময় মতো নামাজ পড়া কার কাছে প্রিয়? আমরা বাড়িতে বসে থাকি, ঘরে ঘুমাই, সারাদিন খাই দাই ফুর্তি করি, চা স্টলে আড্ডা মেরে সময় পার করি, তারপরও সময় মতো নামাজ পড়তে পারি না। অথচ সেনাবাহিনীর এই ভাইটি আজান হলে সাথে সাথে তিনি রাস্তায় দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। কারণ উপর থেকে আদেশ, আপনি রাস্তা ছাড়তে পারবেন না, আপনার দায়িত্ব এখানে থাকতে হবে, মসজিদে যেতে পারবেন না, মসজিদে যদি যেতে চান ডিউটি শেষ করে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সেনাবাহিনীর ভাইটি চিন্তা করেছেন নামাজের যেহেতু সময় হয়েছে, আমি যে আর 10-15 মিনিট বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? অতএব আজানের সাথে সাথে এই সেনাবাহিনীর ভাইটি ওই রাস্তার মধ্যে নামাজ পড়া শুরু করলেন। যে ভিডিওর কারণে প্রশংসায় তিনি ভাসছেন, আমরা এই ভাইটিকে সেলুট দেই, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে আরো সম্মান মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিক, বলে না আমিন। এরকম বাংলাদেশের প্রতিটা সেনাবাহিনী যদি এরকম নামাজি হতো, আল্লাহ ভীরু হতো, মুত্তাকি হতো, এই দেশটা জান্নাতি দেশ হয়ে যেত। একই রকম ভাবে র্যাব, পুলিশ, বিজেপি, ডিএসবি, এনএসআই যত প্রশাসন বাংলাদেশে আছে সবাই যদি আল্লাহ ভীরু হতো, মুত্তাকি হতো, আল্লাহর জন্য কাজ করত, নামাজ পড়তো, সুদ ঘুষ বন্ধ করে দিত, এই দেশটাকে সোনার দেশ বানায়া দিত কে? শুধু একমাত্র এক সেনাবাহিনী নয়, আল্লাহ তাআলা প্রত্যেককেই ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিক, সকলে বলেন আমিন।